हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मिस्टर एंड मिसेस दास। तो आज আমি বানাবো গাজরের পরোটা। ফার্স্ট টাইম বানাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি ময়দার বদলা আটা নিয়েছি। আটার মধ্যে আমি সামান্য পরিমাণ মতো নুন দিয়েছি, তারপর 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তো ভালো করে ডোটাকে মেখে উপরের দিকে তেলটা একটু মিক্স করে তেল মাখিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। তারপর এদিকে আমি গাজরগুলো ভালো করে ছুলে নিয়েছি, পেঁয়াজগুলো 2টা পেঁয়াজ নিয়েছি, কেটে রেখেছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। এরপর আমি এই গ্রাইন্ডটা দিয়ে গ্রাইন্ড করে নেব আর কি গাজরটাকে। আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম অল্প, গাজরটা ফার্স্টে দিলাম, তারপর একসঙ্গে পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, তারপর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো। তো এবার আমি মশলাগুলো অ্যাড করছি। ধনে গুঁড়ো দিলাম অল্প, তারপর জিরে গুঁড়ো দিলাম, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি, আর নুন দিয়ে দিলাম, তারপর দিলাম গরম মশলা গুঁড়ো। তো এবার আমি ভালো করে নাড়াবো এটাকে, কারণ গাজর তো সিদ্ধ করে দিলে আর কি ভালো হবে না, তো কাঁচা গ্রাইন্ড করেই আপনারা দিতে হবে, দেখে টেস্ট ফ্লেভারটা ভালো আসবে। তো আমি একটু জল দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে গাজরটা পুরো সিদ্ধ হয়ে যায়, একদম নরম হয়ে যায়, নাহলে তো পুরটা ভরতে পারবো না। তো এবার ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, পুরোটা সিদ্ধ হয়ে গেছে, গাজর জল দিয়ে নামিয়ে নিয়েছি। তো এবার আমি 6টা ডো করে নিয়েছি, গুলো করে আমি 2 রকমের পরোটা বানিয়ে দেখাচ্ছি। ফার্স্টে আমি এরকম বানাবো স্কোয়ার টাইপের। তো এরকম মশলাটা নিচে দিয়ে, কারণ এক হাত দিয়ে ভিডিও করছি, তো তাই আমি সবগুলো নিতে পারছি না ক্লিপগুলো, তাই অল্প অল্প করে দেখাচ্ছি। এরকম করে ফার্স্টে একটা বানিয়ে নিলাম স্কোয়ার সাইজে, তারপরে বেলে নিলাম। বেলার পর এরকম হয়েছে, আপনারা এরকমই করতে পারেন। আর একটা হলো গোল করে, এটার ভিতরে এরকম গোল করে না, ভিতরে পুর দিয়ে তারপরে এটাকে গোল করে রাউন্ড শেপের বেলে নেব। পুরটা দিয়ে দিলাম, এই যে এরকম করে নিয়েছি, 2টা 2 রকমের বানিয়েছি, আপনার যেটা সুবিধা সেটাই করবেন। তো এবার আমি ফার্স্টে গরম প্যানের মধ্যে রুটিটা দিয়ে দেবো, তারপর এবার উল্টানোর পর দিয়ে আমি অল্প তেল দিলাম। দেখতে পাচ্ছি কীরকম তেল দিয়েছি, বেশিও না কমও না, একদম মিঠা। তারপর এপাশ উল্টিয়ে হয়ে গেছে, আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করবেন। টাটা।